প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এখানে খুব বাছাই ছাঁটাই করে এই প্রশ্নগুলো রেখেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও, আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি কত নম্বর শ্রেণীতে অবস্থান করে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন এ, 18 নম্বর শ্রেণীতে। 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কি বলে? এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, চ্যালকোজেন। নিচের কোনটি ক্ষার ধাতু নয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, এল, অ্যালুমিনিয়াম। নিচের কোনটি সন্ধিগত মৌল? সঠিক উত্তরটি হবে সি আর, ক্রোমিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট। নিচের কোনটি চ্যালকোজেন মৌল? তো দেখো, সঠিক উত্তরটি হবে এস, সালফার। পর্যায় সারণীর দীর্ঘ পর্যায়টি হলো? তো দেখো, সঠিক উত্তরটি হবে ষষ্ঠ ও সপ্তম পর্যায়। নিচের কোন হলোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন বি, এফ, ফ্লোরিন। দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হলোজেন মৌলগুলো অবস্থিত? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, শ্রেণী 17। পর্যায় সারণী সন্ধিগত মৌলের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে অপশন এ, 30টি। নিচের কোনটি সন্ধিগত মৌল নয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ডি, জেডএন। পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে 18টি। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? তো দেখো, তোমরা এই প্রশ্নটি কমেন্ট করে জানাবে, এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, তেজস্ক্রিয়তা। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো দেখো, সঠিক উত্তরটি হবে কে, পটাশিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 16 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ও এন সি এফ মৌলগুলির তড়িৎ ধনাত্মতার কর্মে সাজাও। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ডি, এফ এন সি ও। মোস্ট ইম্পর্টেন্ট। নিষ্ক্রিয় মৌলগুলি আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে থাকে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ডি, 18 নম্বর শ্রেণীতে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট। দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থিত? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন এ, শ্রেণী 2। দুষ্টু মৌল কাকে বলে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, হাইড্রোজেন। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 286। মৌলের অবস্থান কোন শ্রেণীতে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, 16 নম্বর শ্রেণীতে। তো দেখো, 1 মার্কসের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে দেখো, 3 নম্বরের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্ন হয় না, এখান থেকে কিন্তু 3 মার্কসের প্রশ্ন টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে এসে থাকে। তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে। তো দেখো, এ বি ও সি মৌলগুলি পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 ও 10। সি হলো একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? কোন মৌলটির পরমাণু আকার সবচেয়ে কম? বি মৌলটি মেন্ডেল পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? তো দেখো, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রত্যেককে বলবো এই প্রশ্নটি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখতে। এই প্রশ্নটি কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য 100% একটি কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো, 2 দাগের প্রশ্নটি, মেন্ডেলবি পর্যায় সারণী সূত্রটি লেখো। সিএল বি আর আই এফ কে তাদের তড়িৎ ধনাত্মতার ঊর্ধ্বক্রমে সাজাও। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎ ঋণাত্মতা কাকে বলে? হাইড্রোজেনের শ্রেণী 1 এ রাখার পক্ষে এবং শ্রেণী 17তে রাখার বিপক্ষে একটি করে যুক্তি দাও। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পর্যায়গত ধর্ম কাকে বলে? ক্ষারীয় মৃত্তিকা মৌল বলতে কি বোঝায়? কোন মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। A9 এবং B12 মৌল দুটি ছক তৈরি করো। তারপরে দেখো, 6 দাগের প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। Cl17, Na11, Mg12, Ca20, S16, F9 এদের মধ্যে কোন ধাতব মৌলগুলি মেন্ডেলিভের পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত? কোন ধাতব মৌলগুলি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত? মৌলগুলির চিহ্নের পাশে বন্ধনীর মধ্যে পারমাণবিক সংখ্যা দেওয়া হলো। নিচের মৌলগুলি কর্মাহার্টসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। ও সি এফ এল আই। তারপরে দেখো, 7 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। কোন মৌলের পরমাণুর 17টি ইলেকট্রন, 18টি নিউট্রন আছে? কোন কণাটির দ্বারা মেন্ডেল পর্যায় সারণীর মৌলগুলির অবস্থান নির্ণয় করা যাবে না? মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণী কোন পর্যায়ে ও কোন শ্রেণীতে অবস্থিত? দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি পর্যায়ে ও কয়টি শ্রেণী আছে? ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেন দুটি সাদৃশ্য লেখো। মেন্ডেল পর্যায়ের সূত্রটি বিবৃতি করো। সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও। দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি পর্যায়ে ও কয়টি শ্রেণী রয়েছে? এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মজেলের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কি? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলি গুরুত্ব কি? মোস্ট ইম্পর্টেন্ট। মৌল সময়ে পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়।
পরমাণুগুলিকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মতা অনুসারে সাজাও Cl Br If। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলের তড়িৎ ঋণাত্মতা বলতে কি বোঝায়? অপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মতা কিভাবে পরিবর্তিত হয়? এ, বি ও সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2 ও Z+2। বি নিষ্ক্রিয় মৌল হলে কোনটির আয়নায়ন বিভব কম, কোনটির তড়িৎ ঋণাত্মতা বেশি? এ ও বি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? এই যে 14টি প্রশ্ন বললাম, এই 14টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার চাইতেও যদি বলি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। এবং দেখো নিচে আরেকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি তোমরা চাইলে করতে পারো এবং না চাইলে তোমরা এটি নাও করতে পারো, কিন্তু এই প্রশ্নটি কিন্তু অতটা আসার সম্ভাবনা নয়, তো তোমরা একটু দেখে নিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।